বর্তমান চলমান মাস ফেব্রুয়ারি মাস। এই ফেব্রুয়ারি মাসেই আমাদের দেশে একটা অপসংস্কৃতি চালু রয়েছে, যেগুলো পশ্চিমারা যেগুলো গ্রহণ করে না, পশ্চিমাদের যত পচা মাল আছে এগুলো আমরা গ্রহণ করি। আর পশ্চিমারা বিশেষ করে জাপান সহ অন্যান্য উন্নত রাষ্ট্র যেগুলো রয়েছে, তারা মুসলমানদের যত ভালো স্বভাব আছে এগুলো গ্রহণ করেছে। আমরা মুসলমানরা তাদের যত পচা স্বভাব রয়েছে এগুলো গ্রহণ করেছি। গ্রহণ করে আজকে আমরা সকলেই ধ্বংসের দ্বার প্রান্তে। আজকে আমাদের এই করুণ অবস্থার পিছনে আমরাই দায়ী। এই ফেব্রুয়ারি মাসের 14 তারিখে একটা দিবস উদযাপিত হয়, আমার দেশেও উদযাপিত হয়, সারা বিশ্বেই উদযাপিত হয়। খুবই দুঃখজনক বিষয়, খুবই দুঃখ লাগে। তারপরও বলতে হয়, আমার যুব সমাজ ধ্বংস হয়ে যায়, যুবতীরা ধ্বংস হয়ে যায়। এই দিবসটার নাম হলো ভালোবাসা দিবস, বিশ্ব ভালোবাসা দিবস। এই ভালোবাসার নামে বেহায়াপনার প্রচার প্রসার ঘটানোর চেষ্টা করে, আমার যুবকদেরকে নষ্ট করে, আমার যুবতীদেরকে নষ্ট করা হয়। এই ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবস এটা কোত্থেকে আসলো? এটা মূলত হলো রোমানদের সংস্কৃতি। রোমানদের পরে যখন খ্রিস্টানরা রাষ্ট্রীয়ভাবে বিজয় লাভ করে, বিজয় লাভ করার পর খ্রিস্টানদের একটা নীতি ছিল রাহবানিয়ত, বৈরাগ্যতা। তারা বিবাহ শাদী করত না। আচ্ছা বলেন তো, খ্রিস্টান যারা, ওরা মানুষ না? তাদের মধ্যে যৌবিক চাহিদা নাই? আল্লাহ দেয় নাই? কেউ যদি বিয়ে না করে, যদি হালাল পন্থা অবলম্বন না করে, অবশ্যই হারাম পন্থায় সে লিপ্ত হবে কিনা? অবশ্যই হবে। তো দেখা গেল বিশেষ করে ধর্মযাজক যারা হতো, এই ধর্মযাজকরা রাহবানিয়ত ইখতিয়ার করতো। আল্লাহ রাসূল স্পষ্ট ভাষায় বলেছেন, লা রাহবানিয়তা ফিল ইসলাম, ইসলামের মধ্যে বৈরাগ্যতা নাই। কিছু সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, মিশকাত সাহিহ হাদিস, আবু হুরায়রা এই লিস্টের মধ্যে আছে, যে আল্লাহর রাসূল, কুন্না নাখসি ইয়া রাসূলুল্লাহ, আমরা খাসি হয়ে যাব, নিজের যৌবিক চাহিদা বিসর্জন করে দেব। কেন? কারণ যখন বিবাহ করি কত টেনশন, সকালবেলা ঘুম থেকে উঠলে বলে এটা নাই এটা নাই, অনেক অভিযোগ তাদের থাকে। এত কষ্ট ক্লেশের তো দরকার নাই। দাম্পত্য জীবন গ্রহণ না করে সদা সর্বদা আল্লাহর ইবাদতে লিপ্ত থাকবো, এর অনুমতি আপনি আমাদেরকে দিয়ে দেন। আল্লাহ রাসূল কি বললেন? অসম্ভব, তোমাদেরকে বৈরাগ্যতার অনুমতি আমি দিতে পারি না। তোমাকে একটা চাহিদা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েই সৃষ্টি করেছেন, এই চাহিদা তোমরা হালাল জায়গায় পূর্ণ করবে, হারাম থেকে বিরত থাকবে। হালাল জায়গায় পূর্ণ করে হারাম থেকে যখন বিরত থাকবে, এই যৌবিক চাহিদা পূর্ণ করাটাও তোমার জন্য ইবাদত হয়। তাহলে খ্রিস্টানদের যে সিস্টেম ছিল রাহবানিয়ত, বৈরাগ্যতা, বিবাহ শাদী না করা, এই বিবাহ শাদী না করে যখন তারা থাকার কারণে তারা ওই গির্জার মধ্যে থেকেই অপকর্মে লিপ্ত হতো। অপকর্মে লিপ্ত হওয়ার পর নিজে তো পাপী, যে পাপী হয় সে অন্যের পাপে আর কথা বলতে পারে না। যে নিজেই দোষী হয়, অপরাধী হয়, সে অন্যায়ের প্রতিবাদ করতে পারে না, এটাই স্বাভাবিক। তো খ্রিস্টানদের যে ধর্ম যাজক ছিল, পাদ্রী ছিল, ওই পাদ্রীর নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন। এই সেন্ট ভ্যালেন্টাইন, যেহেতু খ্রিস্টানদের একটা রীতিনীতি রয়েছে রাহবানিয়ত, বৈরাগ্যতা, নিজেই তো এই পাপে পাপী, এই দোষে দোষী ওই খ্রিস্টান ধর্মযাজক সেন্ট ভ্যালেন্টাইন, এই লোকটা যুবক যুবতীরা যখন গির্জায় যেত, গির্জায় গেলে তাদের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কের ব্যবস্থা ওই লোক গির্জার মধ্যে করে দিত। যখন এই সংবাদ রাষ্ট্রের কাছে পৌঁছলো, পৃথিবীর শুরু লগ্ন থেকেই একবারে কিয়ামত পর্যন্ত বিবাহ বহির্ভূত সম্পর্ককে মানুষ মনে প্রাণে ঘৃণা করেছিল, করতেছে, সামনেও করবে। সেই হিসাবে যখন রাষ্ট্রের কাছে খবর গেল, সংবাদ পৌঁছলো,
সংবাদ পৌঁছার পর ওই ধর্মযাজককে ডেকে আনলো, ডেকে এনে এই 14ই ফেব্রুয়ারিতে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হয়। এটা অপরাধ কিনা? যুবক যুবতীকে অবৈধ মিলামেশার ব্যবস্থা করে দেওয়া এটা অপরাধ কিনা? অবশ্যই অপরাধ। এই অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এখন যাদেরকে সুযোগ করে দিয়েছিল তারা জীবিত কিনা? এখনো অবশ্যই জীবিত ছিল তারা। ওই লোককে ফাঁসি দিয়ে মেরেছে যে সুযোগ করে দিয়েছে, কিন্তু যাদেরকে সুযোগ করে দিয়েছে তারা এখনো জীবিত কিনা? তারা এখনো জীবিত। তারা এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য ওই যে সেন্ট ভ্যালেন্টাইন নামক লোক, যে পাদ্রী সুযোগ করে দিত তাদেরকে অবৈধ সম্পর্কের, এই লোকটাকে এই ফাঁসি দেওয়ার দিনটাকে স্মরণ করে রাখার জন্যই মূলত 14ই ফেব্রুয়ারিতে বিশ্ব ভালোবাসা দিবস নামে তারা একটা উদযাপন করা শুরু করলো। এই দিবসটা যখন উদযাপন করা শুরু করলো, স্বল্প পরিসরে ছিল। খ্রিস্টানরা যখন রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করে ফেললো, রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করার পর এই অপসংস্কৃতি, এই অপকর্ম, এগুলো সারা বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে দেওয়া শুরু করলো। এরই ধারাবাহিকতায় আমাদের দেশেও 14ই ফেব্রুয়ারিতে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপিত হয়। ভালোবাসা এটা ভালো জিনিস। স্বাভাবিক আমরা ভালোবাসার কথা শুনলেই নেগেটিভ মাইন্ডে নেওয়ার চেষ্টা করি না। ভালোবাসার একটা যোগ্যতা, একটা ভালোবাসা আপনার অন্তরে দিয়েই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। এই ভালোবাসার সূচনা হয়েছে জান্নাত থেকে, এই ভালোবাসার শেষও হবে গিয়ে জান্নাতে। এটা আবাদুল আবাদ, একবার শেষ পর্যন্ত বাকি থাকবে। কতদিন বাকি থাকবে সেটা আল্লাহই জানে। জান্নাতের কি কোনো সীমারেখা আছে? পৃথিবীর একটা সীমারেখা আছে, একটা সময় পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কিন্তু আপনি যখন জান্নাতে যাবেন, জাহান্নামে যাবেন, জান্নাত আর জাহান্নামের শেষ নাই। আল্লাহ জায়গায় জায়গায় বলছেন খালিদিনা ফিহা, চিরস্থায়ী ভাবে তারা জান্নাতে থাকবে। ওখানে কোনো মরণ নাই, কিছুই নাই, মরণ একবারই। এই ভালোবাসা শুরু হয়েছিল জান্নাত থেকে। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর একা একা আদম আলাইহিস সালামের কাছে ভালো লাগে না। দেখবেন একাকিত্ব যারা থাকে, একাকিত্ব জীবন যাপন যারা করে, তাদের মন সবসময় মনক্ষুণ্ণ থাকে। তাদের সাথে কথা বললে তাদের মনে কেমন ব্যথা এটা বুঝতে পারবেন। বিশেষ করে আমার বৃদ্ধ বাবাজিরা যারা রয়েছেন, তাদের কথা বলি। অনেকের স্ত্রী মারা যায়, স্ত্রী মারা যাওয়ার পরে ওই লোকটা মানসিক ভাবে এমন ভাবে ভেঙে পড়ে যেটা কারো কাছে সে প্রকাশও করতে পারে না। দেখেন বাস্তবতা, এটা ঠিক না? আমার সমাজের চিত্র হলো, বৃদ্ধ বয়সে স্বামীর আগে যদি স্ত্রী মারা যায় তাহলে ওই লোকটা মানসিক ভাবে ভেঙে পড়ে। তার মানে বোঝা যায় যে একাকিত্ব জীবন এটা খুবই কঠিন। দেখেন না বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা বৃদ্ধি পায় কিনা? আল্লাহ বলছেন ওয়াজআলা বাইনাহুমা মাওয়াদ্দাতান ওয়া রাহমা, যে তাদের মধ্যে ভালোবাসা আমি আরো বেশি সৃষ্টি করে দেই। তো আদম আলাইহিস সালাম একাকিত্বের জীবন পার করছেন, ভালো লাগে না। ভালো না লাগা অবস্থায় একদিন ঘুমিয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের একটি বাঁকা হাত বের করে তার থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে ওঠার পর দেখলেন পাশে সুন্দর একটা রমণী। দেখেই আদম আলাইহিস সালাম তার প্রতি আকৃষ্ট হলেন, তার প্রেমে পড়ে গেলেন। এটাই স্বাভাবিক। প্রেমে পড়ে যাওয়ার পর ফেরেশতারা বলল নিতে পারবা, স্ত্রী রূপে গ্রহণ করার সুযোগ আছে, কিন্তু স্ত্রী রূপে গ্রহণ করার আগে তার যেই পাওনা, তার পাওনা আগে পরিশোধ করতে হবে, তার মোহর দিতে হবে। এখন ওখানে টাকা পাবে কোথায়? ফেরেশতারা বলল এর মোহর হলো তুমি 3 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করো। এই দুরূদ প্রেরণ করাটাই হলো তোমার এই স্ত্রীকে গ্রহণ করার জন্য মোহর স্বরূপ। দুরূদ প্রেরণ করলেন। 3 বার দুরূদ পড়ার পর তাদের মাঝে বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পর আল্লাহ বলছেন ফাকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, যে আদম তুমি এবং তোমার স্ত্রী তোমরা জান্নাতে বসবাস করো। আল্লাহ জান্নাতে বসবাসের ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে বুঝে থাকলে বলুন তো ভালোবাসার সূচনা হয়েছে কোথা থেকে? জান্নাত থেকে। এই ভালোবাসার সূচনা আবার জান্নাতে গিয়ে শেষ হবে। জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজনকে কমপক্ষে 70 জন করে স্ত্রী দিবেন। এই 70 জন স্ত্রীর সাথে তার ভালোবাসা থাকবে। এক একজন স্ত্রী তাকে ভালোবেসে বেসে গান শোনাবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাসফাতু
ওয়ানাহনু নাইমাতু ফালা নাবআসু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। তারা গান শোনাবে স্বামীকে, ভালোবাসা ওখানেও থাকবে। কিন্তু বলেন তো, ওই ভালোবাসা কি বৈধ ভালোবাসা না অবৈধ ভালোবাসা? তো এই জান্নাতে সূচনা হয়েছে, জান্নাতে গিয়ে শেষ হবে। পৃথিবীতে আপনাকে আপনার আমার অন্তরেও আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসা দিয়েই সৃষ্টি করেছেন, কিন্তু ভালোবাসা বহির প্রকাশের জায়গাও দিয়েছেন। নিজের বাবা মাকে আমরা ভালোবাসি না? বুঝেন নেই? নিজের মাকে যদি কেউ গালি দেয়, সব সহ্য করতে পারে, তুই আমার মা সহ্য করতে পারো, আমার মারে গালি দিবে, এটা আমি কি করতে পারবো না? সহ্য করতে পারবো না, ঠিক কিনা? এটা হলো মা বাবার প্রতি ভালোবাসা। সন্তানকে যদি কেউ আঘাত করে, বাবা কোনোদিন মেনে নিতে পারে? বাবার ভালোবাসা সন্তানের প্রতি, স্ত্রীর প্রতি ভালোবাসা নাই? অবশ্যই আছে। ভালোবাসা প্রকাশের বৈধ জায়গার অভাব নাই, কিন্তু আপনি আমি ভালোবাসা প্রকাশের, আমার যুব সমাজ ভালোবাসা প্রকাশের বৈধ জায়গা থেকে অবৈধ জায়গায় নিজের ভালোবাসা স্থাপন করার চেষ্টা করে। এই বেহায়াপনা ছড়িয়ে দেওয়ার পিছনে যারা কাজ করে তারা হলো পশ্চিমা সংস্কৃতি। এই পশ্চিমা সংস্কৃতি এবং পশ্চিমাদের দালাল যারা রয়েছে, তারা এই 14ই ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস উদযাপন করে। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসার বৈধ পন্থা রেখেছেন। যে আপনি আমি চিন্তা করি যে আমার ছেলে অনেক ছোট, আমার মেয়ে অনেক ছোট, তাদেরকে আমরা এত অল্প বয়সে যদি বিয়ে করিয়ে দেই তাহলে সে কঠিন ঝামেলায় পড়ে যাবে। না না, এটা আপনার ভুল ধারণা। সমাজ আপনাকে ভুল শিখায়, এগুলো পশ্চিমা সংস্কৃতি। পশ্চিমা সংস্কৃতি আপনাকে ভুল শিখায়। এটা না, আপনার ছেলের বয়স হয়েছে, আপনার সন্তানকে আপনি বিয়ে দিয়ে দেন। ছেলে হলে বিয়ে করিয়ে দেন, মেয়ে হলে বিবাহ দিয়ে দেন। রিজিকের ব্যবস্থা তো দায়িত্ব তো আল্লাহই নিয়েছে, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। তা আপনার ফ্যামিলিতে যদি 7 জন 8 জন সদস্য হয়, ওরা যদি কেউ না খেয়ে না থাকে, সবাই যদি পেট ভরে 3 বেলা ভাত খেতে পারে, তাহলে আপনার সন্তানকে বিবাহ দিলে তার ভাতের ব্যবস্থা হবে না। এই চিন্তা চেতনা ধ্যান ধারণা আপনাকে কে শিখিয়েছে? এই পশ্চিমা সংস্কৃতি আপনাকে আমাকে শিখিয়েছে। কিছুদিন আগে গত সপ্তাহের ঘটনা, 2-3 দিনের ঘটনা, একটা মেয়ে 11 বছর বয়স, 11 বছর বয়স যে মেয়েটার নাম সুবা, বাড়ি বরিশাল বিভাগে। মেয়েটা মায়ের সাথে গিয়েছে, মায়ের সাথে মা ক্যান্সারে আক্রান্ত, মা ক্যান্সারের রোগী। তাও কেমন ক্যান্সার? ক্যান্সারটা হলো ফুসফুসে ক্যান্সার। ফুসফুসে যদি ক্যান্সার হয়, ওদের বাঁচার সম্ভাবনা খুবই কম থাকে। এই মেয়ের বয়স মাত্র 11 বছর। আপনি আমি কি বলি, আমার সমাজ কি বলে, যে 11 বছরের মাত্র ছোট একটা মেয়ে, যে মেয়েটা 6-এ পড়ে, এই মেয়েটার কিছুই হয় নাই, এই মেয়েকে বিয়ে দিলে সমাজ কি বলবে? আপনার সমাজ কি বলবে? সেই দিকে তাকিয়ে আপনার মান সম্মান আপনি ডুবাচ্ছেন। কিন্তু আপনার মেয়ে কি বলে সেটা একবারও মেয়েকে জিজ্ঞেস করছেন? জিজ্ঞেস করেন নাই। আপনার মেয়ের বয়স হয়েছে, ছেলের বয়স হয়েছে, ছেলের মন কি চায় এটা যদি আপনি না বুঝতে পারেন, তাহলে আপনি বাবা হওয়ার যোগ্য না। আপনি চিন্তা করলেন আমার মেয়ের বয়স হলে তারপরে আস্তে আস্তে বিয়ে দিব। ওই মেয়ের 11 বছর বয়স, ওই মেয়ে টিকটক চালায়। বর্তমান অশ্লীলতা প্রচারের সবচেয়ে অন্যতম মাধ্যম হলো টিকটক। আমাদের যুবকরা টিকটক থেকে দূরে থাকবেন। এটা গেলে, এগুলো দেখলে আপনার ঈমান আমল সবকিছু নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমার যুব সমাজকে ধ্বংসের অন্যতম মাধ্যম হলো এই সোশ্যাল মিডিয়া, মোবাইল এবং বিশেষ করে টিকটক। এগুলো যুবক যুবতীদেরকে ধ্বংস করে দিচ্ছে। ওই 11 বছরের মেয়ে, তার সাথে পরিচয় নওগাঁর এক ছেলের সাথে। কোথায়? বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, নওগাঁ উত্তরবঙ্গে। তার সাথে পরিচয় হলো টিকটকে। ঢাকা মোহাম্মদপুর থেকে ওই ছেলের হাত ধরে সে চলে গেল সুদূর নওগাঁয়। বাবা পেরেশান, মা পেরেশান, থানায় মামলা হলো। ঘটনা সবাই জানেন। ঘটনা বলা উদ্দেশ্য নয়, মূল বলা উদ্দেশ্য হলো 11 বছরের মেয়ে যদি একটা ছেলের হাত ধরে পালিয়ে যেতে পারে, এই মেয়েকে যদি আপনি শিশু বলে আমাদের গণমাধ্যমগুলো প্রচার করে এবং রাষ্ট্রযন্ত্র আমাদেরকে চাপিয়ে দেয় 18 বছরের আগে বিয়ে নয়, কিন্তু আমার 11 বছরের মেয়ে যখন অন্য ছেলের হাত ধরে পালিয়ে যায়, তখন বলে এটা কোনো অসুবিধা না, বয়সকালে এগুলো হয়। কয়নি? বুঝেন নাই? আমরা কত করছি, আমাকে ফলাইন একটু করবো না। ইসলাম এটা শিক্ষা দেয় না। আপনার ছেলের বয়স হয়েছে,
আপনার মেয়ের বয়স হয়েছে, আপনি আপনার সন্তানকে জিজ্ঞেস করুন তোমার বিয়ের প্রয়োজন আছে কিনা, যদি থাকে আমাকে বলবা, আমি বিবাহের ব্যবস্থা করে দিব। আপনার মেয়েকে জিজ্ঞেস করুন বিবাহের প্রয়োজন আছে কিনা, আমি বিবাহের ব্যবস্থা করব। অবৈধ সম্পর্কে জড়ানোর কোনো সুযোগ নাই। যখন আপনার মেয়ে একটা অবৈধ সম্পর্কে জড়াবে, একটা ছেলের সাথে যখন একাকিত্বে নির্জনে তার পার্সোনাল সময় কাটাবে, তখন আপনি আপনার দিকে একটু চিন্তা করুন। আপনি যখন একাকী একটা নারীকে পাবেন, আপনি পুরুষ, মাথায় রাখবেন বিষয়টা, যে আপনি পুরুষ হিসাবে একাকী যখন একটা নারীকে পাবেন, তখন আপনার অবস্থান কেমন হবে? আর যেই ছেলেটার সাথে যাবে, ওই ছেলেটা তো টকবগে যুবক, সে যৌবনের তরঙ্গে হাবুডুবু খেলতেছে। এই ছেলেটা যদি একাকী একটা নারীকে পায়, তাহলে কি পরিস্থিতি হতে পারে? ওই নারীটা যদি আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, আমার মেয়ে হয়, তাহলে আপনি চিন্তা করে দেখুন, তাহলে আপনার মানসিক অবস্থা কেমন হবে? আপনি তো চিন্তা করলেন আপনার মেয়ে ছোট। এই রাষ্ট্রযন্ত্র আমাদেরকে সব কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। কালকে মুজিববাদের কবর রচনা হয়েছে, জানেন আপনারা? এই মুজিব ধর্মীয় চেতনা নিয়ে খেলেছিল। ধর্মীয় চেতনা নিয়ে বাংলাদেশের ৭১ যুদ্ধ হয়েছে। যুদ্ধ হয়ে বাংলাদেশ নামক একটা রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র হয়েছে। বলেন তো, বাংলাদেশে যারা শহীদ হয়েছে তারা মুসলমান না হিন্দু? অধিকাংশই মুসলমান। যাদের নাম বলি, রফিক, জব্বর, বরকত, আরো যারা যারা আছে, এরা সবাই মুসলমানের সন্তান কিনা? তারা ধর্মীয় চেতনায় উজ্জীবিত ছিল কিনা? অবশ্যই ছিল। ধর্মীয় অনুভূতি নিয়েই এই দেশ স্বাধীন হয়েছে। কিন্তু স্বাধীন হলেও এই দেশে গণতন্ত্র নামক ভূতকে আমাদের মাথায় চাপিয়ে দিয়েছে এই শেখ মুজিব। কেন চাপিয়ে দিয়েছে জানেন? বলেছিলাম এর আগে আমরা যখন স্বাধীন হয়েছিলাম, এটা ছিল পূর্ব পাকিস্তান, তখন আমরা ভারত থেকে স্বাধীন হয়েছিলাম। কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ এই দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন। রাষ্ট্রপ্রধান হওয়ার পর উনি আগে বলছেন যে এই দেশের সংবিধান হবে কোরআন। আমাদেরকে বঞ্চিত করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে, অপমান করা হয়েছে। কিন্তু যখনই ক্ষমতায় গেল, তখন বলল এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, নিয়ে আসলো গণতন্ত্র। এর ফলে কি হলো? তাদের জুলুম আর শোষণের কারণে আরেকটা রাষ্ট্র, বাংলাদেশ নামক রাষ্ট্র হলো। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা অর্জন করলো, ঠিক। স্বাধীনতা অর্জন করার পর ওই গণতন্ত্রকে আবার টেনে হেসড়ে নিয়ে আসলো। টেনে হেসড়ে নিয়ে এসে এই জাতিকে ধ্বংস করে দিয়েছে। আজকে দেখেন, যত গণতান্ত্রিক দেশ রয়েছে, প্রত্যেকটা গণতান্ত্রিক দেশ ধ্বংসের দ্বার প্রান্তে। প্রত্যেকটা দেশেই মানুষ নির্যাতনের শিকার, নিপীড়নের শিকার। আর যেখানে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, সত্যিকার ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, সৌদি আরব আমাদের জন্য মডেল না। সৌদি আরব আমাদের ইসলামী রাষ্ট্রের অন্তর্ভুক্ত না। ওখানেও রয়েছে স্বৈরশাসন। জানেন মনে হয়, আপনারা মনে করতে পারেন কাবা এটা আমাদের জন্য অবশ্যই মডেল, আমরা কাবার দিকে ফিরে নামাজ পড়ি। কিন্তু সৌদি আরবের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্র হিসাবে সৌদি আরব আমাদের জন্য মডেল নয়, বরং আমাদের জন্য বর্তমান মডেল হলো আফগানিস্তান। শুনতে অনেকের কাছে খারাপ লাগবে, খারাপ লাগলেও এটাই বাস্তবতা। ওখানে শতভাগ ইসলামী আইন প্রতিষ্ঠা থাকার কারণেও সারা বিশ্ব তাদের বিরুদ্ধাচরণ করার পরেও আজকে তারা মাথা উঁচু করে দাঁড়িয়েছে এবং তাদের চোখে চোখ রেখে কথা বলার সুযোগ পাচ্ছে। এত শান্তি কেন প্রতিষ্ঠা হচ্ছে? ইসলামকে মানার কারণে। তো পশ্চিমা অপসংস্কৃতি আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে। যদি গণতন্ত্র না আসতো এই দেশে, গণতন্ত্র না আসলে এই পশ্চিমা সংস্কৃতিগুলো আমাদের দেশে আসতো না। ইসলামী সংস্কৃতি তো সুন্দর, আপনি পশ্চিমা সংস্কৃতি টেনে আনার তো কোনো দরকার নাই। আমি বলেছিলাম, আপনি বলবেন হুজুর 11 বছর মেয়েকে আমি বিয়ে দিব, সমাজ কি বলবে? সমাজ কি বলবে সেটা দেখার নয়, আপনার সন্তান কি বলে সেটা দেখা। বয়স হয়েছে, বিয়ে দিয়ে দেন। আমি গত সপ্তাহে বলেছিলাম, আমাদের আগের যেসব দাদি নারীরা রয়েছে ওদেরকে জিজ্ঞেস করলে বলে 7 বছরে বিয়ে হয়েছে, 8 বছরে বিয়ে হয়েছে। এক একজনের 10 জন 20 জন করে সন্তান। কেউ কি না খেয়ে আছে? যার সন্তান বেশি, এর সন্তান সবচাইতে বেশি প্রতিষ্ঠিত। আপনারা মানেন বা না মানেন, এটাই বাস্তবতা। যাদের ভাই বেশি, বোন বেশি, তারা সমাজে ভালো আছেন। যাদের সন্তান কম, তারা সমাজে ভালো নাই। আমি চিন্তা করি, ওই যে পশ্চিমারা আমাদেরকে শিখিয়েছে 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়। পশ্চিমারা আমাদেরকে নারীবাদের স্লোগান দেয়, কিন্তু নারীবাদের
ট্যাবলেট তারা নিজেরা খায় না। হিলারি ক্লিনটনকে কি প্রধানমন্ত্রী তারা বানিয়েছে? বুঝেন নাই? কোন নারী আজ পর্যন্ত আমেরিকার প্রধানমন্ত্রী হয়েছে? হয় নাই। আল্লাহ রাসূল যেখানে বলেছেন লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআতান, ওই জাতি কখনো সফল হতে পারে না যেই জাতি তার ক্ষমতা নারীর হাতে তুলে দেয়। এই জন্যই তো আমাদের কপালে আজকে এই দশা। এই গণতন্ত্রের রূপ যতক্ষণ পর্যন্ত ছাড়ানো না যাবে, ইসলামী আদলে রাষ্ট্র প্রতিষ্ঠা করা না যাবে, পশ্চিমা সংস্কৃতিকে ছুঁড়ে ফেলা না যাবে, ততদিন পর্যন্ত সমাজে শান্তি আসবে না। আজকে বিবাহকে কঠিন করা হয়েছে, জিনাকে সহজ করা হয়েছে। 1000 টাকা দিলেই পতিতা পাওয়া যায়। কিন্তু বিবাহ করতে যান কত শর্ত শরায়েত, কত কিছু। আমাদের স্বামীদেরও দোষ রয়েছে, পুরুষদেরও দোষ রয়েছে, স্ত্রীদেরও দোষ রয়েছে। সবচেয়ে ভালোবাসার বস্তু হলো স্ত্রী, সবচেয়ে ভালোবাসার বস্তু হলো স্বামী। কিন্তু স্ত্রীরা স্বামীর সাথে ব্যবহার এমন ভাবে করে যেন একটা গোলামের সাথে, তার কর্মচারীর সাথে ব্যবহার করে। পরপুরুষের সামনে যখন যায়, ওই নারী সেজে গুজে যায়, কোথাও বেড়াতে গেলে সেজে গুজে যায়, আর বাড়িতে যেই পোশাকগুলো পরিধান করে একবারে নোংরা নিম্নমানের পোশাক বাড়িতে পরিধান করে স্বামীকে দেখায়। তো স্বামী অন্য নারীর দিকে তাকাবে না, কি করবে? আবার স্বামীদেরও দোষ আছে, স্ত্রীকে ভালো পোশাক কিনে দিবেন আপনার সামনে পরার জন্য, বাসায় পরার জন্য, বাহিরে যাইলে সিরাবিরা এগুলো পরে যাবে যাতে কেউ না তাকায়। স্বামীকে তার সৌন্দর্য দেখায় না, স্বামী অপাত্রে নজর দিবে না কেন? আবার আমরাও নিজের স্ত্রীদের সাথে এমন ব্যবহার করার চেষ্টা করি, হয়তো ঘরের কাজের বুয়ার সাথে এর চাইতে ভালো ব্যবহার করি না। আল্লাহ রাসূল স্পষ্ট বলছেন লাম নারা লিল মুতাহাব্বাইনি মিসলান নিকাহ, যে ভালোবাসার জায়গা স্বামী স্ত্রীর চাইতে উত্তম কোন জায়গা নেই। সবচাইতে ভালোবাসার জায়গা হলো স্বামী আর স্ত্রী। কিন্তু ওই জায়গায় আমরা ভালোবাসা প্রকাশ করি না। পশ্চিমারা যেই ভালোবাসা আমাদেরকে দেয়, ভালোবাসা দিবস নামে যেই ভূত আমাদেরকে চাপিয়ে দেয়, এটাকে আমরা সাদরে গ্রহণ করার চেষ্টা করি, অশ্লীলতার প্রকাশ ঘটাই। চিন্তা করেন, যেই মেয়েটা ভালোবাসা দিবসে কারো থেকে ফুল গ্রহণ করলো অথবা কাউকে ফুল দিল, এই সন্তানটা যদি, এই মেয়েটা যদি আপনার আমার বোন বা মেয়ে হয়, তখন আপনি আমি যদি জানতে পারি আমার মানসিক অবস্থা কি হবে। এজন্য আমার সমাজকে ঠিক করতে হবে, বিশেষ করে আমার যুব সমাজ, এরা ঠিক হতে হবে। এগুলোকে ছুড়ে দিয়ে ইসলামকে গ্রহণ করতে হবে। ইসলামে বিবাহ সহজ। বিবাহের জন্য কে বলছে আপনাকে কাজী আনতে হবে? কে বলছে আপনাকে আমাকে ডাকতে হবে, ইমাম সাহেবকে ডাকতে হবে? ডাকার দরকার নেই। ভালো লাগলে ডাকেন, না হলে তাও দরকার নেই। বিবাহের জন্য মাত্র 2 জন লোকের সামনে, 2 জন পুরুষ অথবা 1 জন পুরুষ 2 জন মহিলার সামনে যদি কেউ বলে আমি বিবাহ করলাম, আর ও বললো আমি গ্রহণ করলাম, বিয়ে শেষ। কিন্তু এত ভূত আমাদেরকে চাপিয়ে দেওয়া হচ্ছে, এত কিছু আমাদেরকে চাপিয়ে দেওয়া হচ্ছে। কাবিন নামার মধ্যে দেখেন 18-19টা পর্যন্ত শর্ত আমাদেরকে চাপিয়ে দেওয়া হচ্ছে। আপনি একাধিক স্ত্রীর, একাধিক মহিলার সাথে রাত্রি যাপন করেন, এমনকি এক এক দিন এক একটা নারীকে গ্রহণ করেন, তাতে কোনো সমাজের আপত্তি নাই, রাষ্ট্রের কোনো আপত্তি নাই। কিন্তু একাধিক বিবাহ করতে যান, তখনই আপনার আপত্তি। না, এটাকে, এই সমাজকে মানতে হবে। আপনার প্রয়োজন আপনি 4টা পর্যন্ত বিবাহ করতে পারেন, কিন্তু 4 বিবাহ করে আবার কোথাও আছে, আগেও বলছি যে একটা লয়ে পড়ে থাকবেন আর বাকিদের খোঁজ দিবেন না, তাহলে খবর আছে। টাইম, সময় দিতে হলে এই স্ত্রীর কাছে যদি একদিন থাকেন, ওই স্ত্রীর কাছে একদিন থাকতে হবে। এই স্ত্রীকে যদি একটা শাড়ি দেন, ওই স্ত্রীকে একটা শাড়ি দিতে হবে। সমতা প্রতিষ্ঠা করতে হবে। না পারলে একটা নিয়ে থাকেন, সবর করেন, রোজা রাখেন। কিন্তু আমরা ইসলামকে কঠিন ভাবে উপস্থাপন করার চেষ্টা করি, ইসলামকে মানার চেষ্টা করি না, ইসলামকে মাইনাস করি, আর পশ্চিমা সংস্কৃতি গুলোকে গ্রহণ করার চেষ্টা করি। যার কারণে আজকে আমাদের সমাজে এত অধঃপতন, আজকে আমাদের এত ধ্বংস। কেন? এই পশ্চিমা সংস্কৃতি গ্রহণ করার কারণে। আজকে আমরা ট্যাক্স দিতে দিতে মাজা সোজা করতে পারি না, আর বেগম পাড়ায় কোটি কোটি টাকা দিয়ে তারা বাড়ি বানায়। কেন বানায়? এই গণতন্ত্রের কারণে। গণতন্ত্র কিছু নয়, গণতন্ত্র হলো শোষণের যন্ত্র, যার মাধ্যমে মানুষকে শোষণ করা হয়। এই নামে ট্যাক্স, ওই নামে ট্যাক্স, এইভাবে ট্যাক্স, ওইভাবে ট্যাক্স, খালি ভ্যাট নিতেই থাকে, ভ্যাট নিতেই থাকে। মোবাইলে কথা কন, ওখানেও ভ্যাট। বাজারে যে কোনো পণ্য কিনতে যান, ওখানেও ভ্যাট। বাজারে পণ্য উঠে, আপনি পণ্য উৎপাদন করেছেন, আপনি বিক্রি করবেন, ওখানে সবচেয়ে 10 টাকা সে নিয়ে যাবে। মাছ আপনি কিনেছেন,
আপনি কষ্ট করে নদীর থেকে ধরেছেন, ঘাটে আনবেন, বিক্রি করতে যাবেন, ওখানেও 10 টাকা নিয়ে যাবে। কেন? এই জুলুম কেন করা হয়? এই জুলুম করা হয় এই গণতন্ত্রের শোষণের যন্ত্রের মাধ্যমেই করা হয়। যদি আজকে ইসলামী শরিয়া প্রতিষ্ঠা থাকতো, এগুলো কিছুই থাকতো না। মুসলমান কখনো ট্যাক্স দিবে না। ট্যাক্স শুধুমাত্র অমুসলিমরা যদি আমার রাষ্ট্রে নিরাপত্তা নিতে হয়, সে যদি জান মালের নিরাপত্তা পেতে হয়, এই নিরাপত্তার কারণে সে আমাকে টাকা দিতে হবে। তাকে আমি শুধু শুধু নিরাপত্তা দিব না, এটা কি বলা হয়? ট্যাক্স। কিন্তু আজকে আপনি আমি মুসলমান হয়েও 90% মুসলমান রাষ্ট্র হওয়ার কারণে মুসলমানরা আজকে নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত। কেন? একটাই কারণ, আমরা ইসলামকে ভুলে গিয়েছি। ইসলামী সংস্কৃতিকে বাদ দিয়ে অমুসলিমদের সংস্কৃতি আঁকড়ে ধরার চেষ্টা করেছি। এজন্য আপনার আমার সমাজকে যদি বাঁচাতে হয়, রাষ্ট্রকে যদি বাঁচাতে হয়, দেশকে যদি বাঁচাতে হয়, তাহলে ইসলাম নিয়ে ভাবতে হবে। ইসলামের সৌন্দর্য নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সর্বক্ষেত্রে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। তাহলেই হয়তো আমাদের কপালে সুখ আছে। আপনারা দল পাল্টাইতে পারবেন, বলবেন হুজুর জামাতে ইসলামরা আমরা ক্ষমতায় আনবো, ইসলামী দলগুলোকে ক্ষমতায় আনবো, তাও কপালে শান্তি নেই। মনে রাখেন, যতদিন গণতন্ত্রের ভূত মাথা থেকে নামানো না যাবে, যতদিন গণতন্ত্রের ভূত মাথা থেকে নামানো না যাবে, ততদিন পর্যন্ত এই দেশে শান্তি প্রতিষ্ঠা হবে না। ডক্টর ইউনূস এখনো পর্যন্ত কোনো বড় ধরনের পরিবর্তন দেখাতে পারে নাই। পরিবর্তন হয়েছে, সবজির দাম কমেছে, দ্রব্যমূল্যের দাম কমেছে, কিন্তু কঠোর হস্তে দমন করতে পারে নাই। কেন? কারণ হলো গণতন্ত্রের ভূত তাদের মাথায় চাপিয়ে রয়েছে, যার কারণে জায়গায় জায়গায় ঘাপটি মেরে লোকগুলো বসা। তাদেরকে সরাতে হলে আইনি প্রক্রিয়ায় সরাতে হবে, দীর্ঘ টাইম লাগবে। একটা লোকের নিয়োগ হইতে যেভাবে সময় লাগে, অনুরূপ ভাবে ওই লোকটাকে বাদ দিতে ওই পরিমাণ সময় লাগে। এই সময় নিয়ে যতদিন পর্যন্ত এই গণতন্ত্রের বুট চাপানো না যাবে, ততদিন পর্যন্ত এই সমাজকে শুধরানো যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র দুর্নীতির অভিযোগ আসলেই হতো, করছেন কি করছেন না তদন্ত সেটা পরে, শুধু অভিযোগ কেন আসলো তোমার নামে, অভিযোগ আসার কারণেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতেন। আর সেও সরে যেত। কেন? এখানে বড় ধরনের কোনো ইনকাম নাই, আর কষ্ট, বড় ধরনের কোনো ইনকাম নাই। স্বাভাবিক দিন মজুর যে পরিমাণ টাকা পায় একজন সরকারি কর্মচারী, উনি ওই পরিমাণ টাকা পায়। তাহলে উনি সরে যেতে আর অসুবিধা কোথায়? আমি এই পথ থেকে সরে আমি রিক্সা চালাবো, একই তো কথা। রিক্সা চালালে যে ইনকাম, এই কাজ করলেও কি একই ইনকাম। এই জন্য ইসলামকে যতক্ষণ পর্যন্ত আমরা প্রতিষ্ঠা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের কপালে শান্তি নাই। এখন শান্তি একদিনই কি ইসলাম প্রতিষ্ঠা হবে না? এই পশ্চিমা সংস্কৃতিগুলোকে ছেড়ে দিতে হবে। পশ্চিমা সংস্কৃতিকে ছুড়ে ফেলে ইসলাম দিয়ে আমার ব্যক্তিগত জীবনকে, সমাজকে যখন আমি সাজাবো, এভাবে সাজাতে সাজাতে পুরা সমাজ যখন শুধরে যাবে, একদিন না একদিন এই দেশে ইসলামের পতাকা উড়বেই উড়বে ইনশাআল্লাহ।